ভুলো মন তো ভুলো মন হলে যা হয়। ভূতনাথ বাবা দিব্যি বলছি, সে যে কমেন্টটা করেছিল, যদি কারো চোখে পড়ে থাকে সেই কমেন্টটা, বেশিক্ষণ আমার চোখে পড়লে তো আমি এইসব বাজে কমেন্ট রাখবো না, ডিলেটও করব না, ব্লক করে দেবো। আপনা আপনি ব্লক করলে হয়তো আপনা আপনি ডিলেট হয়ে যায়, না কি হয়ে যায় ভগবান সেটা বলতে পারবেন, বা ভগবান সেটা জানে, ডিলেট হয়ে যায় না লুকিয়ে যায় না উজ্জ্ব হয়ে যায় না কি হয়ে যায়, যাই হোক একটা কিছু হয়ে যায়। তো সেই কমেন্টের লাস্টের লাইনটা তো আমি বলতেই ভুলে গেছি, মানে কিরকম গবেট মার্কা আমি চিন্তা করো, মাথায় মনে হয় আজকাল আমার কিছুই থাকে না। লাস্টের লাইন বলেছে, এইসব দেখে বাচ্চারা কি শিখবে। মনে হয় তো ছোট বাচ্চাটা মানে ছোট মেয়েটা পড়াশুনো করেও না, বোঝো, মানে বৈষ্ণবী নাকি আমার পড়াশুনো করে না। মানে এদেরকে খিস্তি মারবো, এদেরকে ঝ্যাঁটা পিটা করব, মানে কি করব এদেরকে, মানে কোনো কিছু এদেরকে বলে লাভ নেই। তাই এসব মানুষকে দূরে সরিয়ে দেওয়াই সবচেয়ে বেটার অপশন, আর কোনো অপশানই নেই। বৈষ্ণবী 7-এ পড়ে, এত ভালোভাবে পাশ করে, 1 থেকে 10-এর মধ্যে ভালোভাবে পাশ করে, বলে বৈষ্ণবী নাকি স্কুলেই পড়ে না। এমনকি বৈষ্ণবী মানে ভালো স্কুলে পড়ে, যেহেতু বাচ্চা কাচ্চা সেফটি আছে ওর জন্য আমি নামটা বলছি না, যথেষ্ট নামচিন স্কুলেই পড়ে। মানে কলকাতার যে বড় মানে মোটামুটি যে ইংলিশ মিডিয়াম বাদে কিছু আছে ইংলিশ মিডিয়াম, কিছু আছে সেমি, মানে সেমি সরকারি, কিছু আছে পুরোপুরি সরকারি, কিছু আছে সেমি সরকারি, মানে কিছুটা সরকারি কিছুটা প্রাইভেট, মানে কিছুটা টাকা দিতে হয়। তার মধ্যে যেরকম আমার ভিক্টোরিয়া গার্লস ছিল, আমার ভিক্টোরিয়া গার্লস কিন্তু ইংলিশ মিডিয়াম ছিল না, কিন্তু আবার সরকারিও ছিল না, বেশ কিছু খরচা হতো। তা বৈষ্ণবীর স্কুলটাও সেরকম, বেশ কিছু খরচা হয়, মানে পুরোপুরি ওই আহ, যে এ তা না, কিছু কিছু পয়সা লাগে, কিছু মায়না লাগে, এরকম ব্যাপার আর কি, পুরোপুরি ফ্রি নয়। এখানে যেরকম জগৎপুরে একটা স্কুল আছে শুনেছি, যেটা আমি, যে পুরোপুরি ফ্রি, এরকম আরও কিছু হয়তো আছে, আরও কোথাও কোথাও আছে হয়তো কিছু, কিন্তু ওরকম নয়। মোটামুটি যেগুলো সরকার মানে বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে কলকাতার বুকে, তার মধ্যে নামটা জানা, মানে ওরকমই একটা স্কুল। তো যাই হোক, সেটা বড় কথা না, স্কুল যাই হোক, মানুষের মানসিকতাটা আসল। মানে এরা কি ভাবে, এদের বাচ্চারাই মাঠে ঘাটে গিয়ে কাজ সেরে আসে, এরা আবার বড় বড় কথা বলে। আমি না এই দুনিয়াটা না প্রচুর চড়িয়ে খেয়েছি, একটা টাইমে প্রচুর কাজের জন্য ঘুরেছি, প্রচুর দুনিয়া দেখেছি, প্রচুর টাইপের মানুষ দেখেছি। তোমরা বিশ্বাস করবে না, জানি না আমি বললে, আমি এরকমও দেখেছি যে ইংলিশ মিডিয়ামের বাস যাচ্ছে, আমি হয়তো আমি খুব বাসে খুব কম চড়তাম, কিন্তু কখনো কখনো চড়তাম। কখনো কখনো ট্যাক্সি পাচ্ছি না, মানিকতলায় যাব, বাড়িতে যাব, ট্যাক্সি পাচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আগে না বাগুইহাটিতে ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রচণ্ড ভাড়া চাইতো, আর অন্য গাড়ি দাঁড় করাতে দিত না বাগুইহাটিতে, তখন না মাঝে মাঝে বাধ্য হয়ে বাসেই চড়তাম। এরকম এরকম টাইমেও দেখেছি, অন্য সময় দেখেছি ইংলিশ মিডিয়ামের গাড়ির বাচ্চারা, ছেলেরা বিশেষ করে ছেলেদের বাস, কি খিস্তি ভেতরে, কি সব ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে। এমনকি তারা রাস্তায় মেয়েদের দেখে দেখে উল্টোপাল্টা টোন টিটকারি, একে অপরের সাথে কানাফুসো এইরকম পর্যন্ত করছে। এগুলো তার বাড়ির মা বাবা জানে? তারা ভাবছে বাবা আমার ছেলে কত উদ্ধার করছে, একবারে ইংলিশ মিডিয়ামে পড়ে জলের মতন ইংলিশ শিখছে আর জলের মতন কথা বলছে, কত আমি উদ্ধার করে দিয়েছি ইংলিশ মিডিয়ামের মায়না দিয়ে, বড় বড় টিচার রেখে, বড় বড়। এদিকে যে বাসের মধ্যে ছেলে গালাগালি খিস্তি করছে, মেয়েদের দেখে হাসাহাসি করছে, মুখ চাপাচাপি করছে, ওকে ওই বলছে, ওকে সেই বলছে। এমনকি 2-1 বার তো আমাকেও টোন কেটেছে, আমি তাদের থেকে কত বড়। যদিও এটা আমি আজকের কথা বলছি না, আজ থেকে হয়তো 8 বছর 10 বছর আগে, 12 বছর আগেকার কথা বলছি, তবুও তো বড়। ওই স্কুলের বাচ্চাদের থেকে তো বড়ই ছিলাম, অনেকটাই বড়। তো কি বলবো, এগুলো এগুলো কোনোদিন মা বাবার হাতে থাকে না। আর কি শিখবে, হাফ প্যান্ট পরা দেখে কি শিখবে? হাফ প্যান্ট পরবে? কার বাচ্চারা হাফ প্যান্ট পরে না ভাই? আরে বাচ্চা কেন, বাচ্চা বড় বুড়ো যার ইচ্ছে সে হাফ প্যান্ট পরবে। হাফ প্যান্ট পরার সাথে শেখা না শেখা, মানে হাফ প্যান্ট পরাকে এমন ভাব করছে যেন কোনো ড্রাগস, নাকি কি কোনো অবৈধ কোনো জিনিস, যেটা আমার বাচ্চা শিখে যাবে। ভাই তোরা তোদের বাচ্চাকে জন্মের পর থেকে শাড়ি পরা, তোদের বাচ্চাকে একদম জন্মের পর থেকে শাড়ি ব্লাউজ পরিয়ে দে, চুড়িদার পরিয়ে দে, একবারে এখান থেকে পা অবধি ঢেকে রাখ। আমি আমার বাচ্চা হাফ প্যান্টও পরতে পারে, শাড়িও পরতে পারে, জিন্সও পরতে পারে, ফ্রকও পরতে পারে, ফ্রকও পরতে পারে, ম্যাক্সি ড্রেসও পরতে পারে, যেটা ও চাইবে সেটাও পরবে।
সেটাও পড়বে, বাচ্চা বয়সেও পড়বে, ওর যদি ইচ্ছা হয় বিয়ের পরেও পড়বে, ওর যতদিন ইচ্ছা হবে ও ততদিন পড়বে। এতে আবার শেখাশেখি কোথা দিয়ে আসছে, মানে আমি তো বুঝে পাই না 2025-এ এসে এই জন্তুগুলো কোথা থেকে আসছে, এই জন্তুগুলোর মাথায় আছেটা কি? আমার মনে হয় এদের মাথা মাঝে মাঝে একটু স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে খালে একটু ঘিলুগুলো নেড়ে চেড়ে দেখলে মনে হয় একটু ভালো হয়। মানে মাথায় আদেও ঘিলু আছে, না গু আছে, না নর্দমার পাক আছে, না কি আছে? কথায় কথায় ছেলেমেয়েরা কি শিখবে? আরে ভাই, ছেলেমেয়েরা সেটাই শিখবে যেটা তাদের মন চাইবে। মা বাবাকে দেখেই যে সব কিছু ছেলেমেয়েরা শেখে তা না। তা আমারও তোদের কাছে প্রশ্ন, তোদের ছেলেমেয়েরা কি শিখবে? তোরা তোর মা বাবার থেকেই শিখেছিস পরের বাচ্চাকে অশিক্ষিত বলা, পরকে ছোট করা, পরের কমেন্ট বক্সে গিয়ে হেগে মুতে আসা। তোদের মা বাপ তাহলে সেগুলো করতো, তোরা তাহলে সেটা শিখেছিস। আবার তোদের ছেলে মেয়েগুলোও সেই কাজ করবে, অন্যকে ছোট করবে, নিজেকে বড় ভাববে অন্যকে ছোট করে, অন্যের কমেন্ট বক্সে হাঁকতে যাবে, মুততে যাবে। নিজের ঘরের তো টয়লেটের অভাব পড়ছে, অন্যকে হেড কমেন্ট, সারা দুনিয়াতে হেড ছড়িয়ে বেড়াবে, লাভ ছড়িয়ে না বেরিয়ে সারা দুনিয়াতে হেড ছড়িয়ে বেড়াবে, শ্বশুরবাড়ি গিয়ে আগুন লাগাবে, ঝগড়া করবে। কেন, যাদের এরকম হেড ছড়ানোর অভ্যাস তারাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ঝগড়ুটে। যারা বিয়ের পরে ননদদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে ঝগড়া করে, শ্বশুরের সাথে ঝগড়া করে, দেওরের সাথে ঝগড়া করে, দেওরের বউয়ের সাথে ঝগড়া করে। কেন, যারা কমেন্ট বক্সে এরকমভাবে মানুষের সাথে পেছনে লাগে, তারা নিজের ঘরে কি করবে? সেইটা ভাব যে তোদের ছেলেমেয়েরা তোদের থেকে কি শিখছে। আমারটা ভুলে যা, আমারটা ভুলে যা। কেন, আমার অঙ্কিতাকে দুনিয়া দেখছে যে অঙ্কিতা কি শিখেছে আর কেমন কেমন মেয়ে সেটা পুরো দুনিয়া জানে। অতএব ওইসব বাজে কথা বলে কোনো লাভ নেই যে কে কার থেকে কি শিখবে। ওর জন্যই একজন ভদ্র সৎ পুলিশ অফিসার, হ্যাঁ একজন ভদ্র সৎ ঘুষ না নেওয়া পুলিশ অফিসারের ছেলে দাউদ ইব্রাহিম হয়। আবার অনেক খারাপ শয়তানের ঘরেও অনেক ভালো জন্মায়। এইসব মা বাবার পুরো সব কিছু মা বাবার উপর ডিপেন্ড করে না। তাই কথায় কথায় এই ফালতু দু পয়সার লজিক ছাড়া জ্ঞান মারাতে আসিস না দয়া করে, বুঝলি? নাহলে এরকমই ঝ্যাটার বাড়ি খেয়ে বিদেয় হতে হবে, আর কিছুই করার থাকবে না। মানে আজব ব্যাপার, আমি এদের বুদ্ধি, এদের শিক্ষা যে কোথায় ঢুকে গেছে আমি শুধু সেটাই ভাবি, যে কোনখানে ঢুকেছে, পিছনে না সামনে, আমি সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে। মানে কি, কথায় তো একটা ন্যূনতম লজিক থাকে, মানে এইটুকুনি লজিক, একটুখানি সামান্য একটু, মানে কিছুই থাকে না কথার মধ্যে। মানে লজিক, হাফ প্যান্ট পরা দেখে নাকি আমার মেয়ে কি শিখবে? আরে আমার মেয়ে হাফ প্যান্ট পরলে কি হবে? আমি মাথায় আসছে না, মানে এর কি উত্তর দেব আমি বুঝতে পারছি না বন্ধুরা। আমার আমার মাথা কিছু আসছে না, এদের বলার আমার কোনো ভাষা নেই। বাবা রে বাবা। বন্ধুরা, আর তাছাড়াও আমি আমার মা বাবার মতন নই পুরোপুরি। প্রত্যেকটা বাচ্চা পুরোপুরি যে তার মা বাবার মতন হয় এই কথা ভুল, এই কথা বোকামো। কেউ কেউ তো এইটুকুনিও তার মা বাবার মতন হয় না, আবার কারো কারো একটু কোনো দিক মা বাবার মতন হয়, কোনো একটা দিক। কেউ ভালোটা একটু বেশি নেয়, কেউ খারাপটা একটু বেশি নেয়। যেমন আমার বাবার দিক থেকে একটু খারাপ জিনিস নেওয়া আছে, সেটা হচ্ছে অলস। আমি আমার বাবার মতন একটু অলস, একটু ঘুমাতে বেশি ভালোবাসি। আর আমার মার থেকে কি নেওয়া, আমার মার সাহসী পানাটা, মানে মা সব সময় যে তাই বলে সাহস দেখিয়ে বেড়াতো তা তো না, কিন্তু যেখানে আমার মা মনে করতো সাহস দেখাবো সেখানে মারাত্মক লেভেলের দেখাতো। আমিও সেরকম যদি মনে করি দেখাবো তাহলে আর কি, এই না যে সব সময়। কিন্তু আমার মায়ের মতন ছেলে মেয়েদের সন্তানের মুখ জীবনে দেখবো না বলে চলে যাওয়া, এইসব খারাপগুলো তো আমি পাইনি। বাচ্চারা মা বাবার থেকে দেখে সব কিছু শেখে না, বাচ্চারা সেটাই বেশি শেখে যেটা সে নিজের জীবনে চায়। নাহলে বাচ্চারা কটা মা বাবার থেকে দেখে শেখে যে বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো? তারপরেও তো কিছু বাচ্চা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এত এত বৃদ্ধাশ্রম চলছে কি করে না হলে। আর যেই মা বাবাদের পাঠায় সেই মা বাবাদের খোঁজ নিয়ে দেখো, তারা কিন্তু তার শাশুড়িকে পাঠায়নি, কিন্তু তবুও ছেলে মেয়ে এগুলো শিখেছে। তাই
সবসময় ছেলে মেয়ে কিছু করলেই সেগুলো মা বাবার থেকেই শিখলো, মা বাবার গাড়ি দোষ চাপিয়ে দেওয়া, মানে যত দোষ নন্দ ঘোষ, এটার মতন হাস্যকর আর কোনো কথাই হয় না। প্রত্যেকের একটা নিজের জীবন আছে, আর প্রত্যেকের নিজের জীবনের দায়িত্ব তার। সে সেই জীবনে কি কুকর্ম করবে আর কি ভালো কর্ম করবে সেই দায়িত্বও তার। সব কিছু মা বাবা হাতে ধরিয়ে শেখায় না। মা বাবা হাতে ধরিয়ে যেরকম কাউকে খুব বেশি ভালোও বানিয়ে ফেলতে পারে না, আবার মা বাবা কাউকে হাতে ধরে কাউকে খারাপও বানিয়ে ফেলে না। তো বাইরের শত্রুর কথা, আমার ঘরের শত্রুর কি অভাব আছে? রাজীব কালকে আমায় বলছে যে মানে এত হিংসুটে ও ভাবছে আমি ইউটিউব করছি, কাজ করছি, তার জন্য ওর সাথে দেখা করতে পারছি না, তার জন্য ওকে অত সময় দিচ্ছি না। তো ও চাইছে যে আমার সর্বনাশ হয়ে যাক, আমার কাজকর্ম বন্ধ হয়ে যাক, আমি কোনো কাজ না করি, সারা জীবন ওর কাছে হাত ফেলাই, ওর কাছে ভিক্ষা চাই, ওর পায়ে ধরে থাকি। তাই দেখা করতে যাইনি, তাই কত বাজে বাজে কথা আমায় শোনালো। এইটুকুনি ভাবলো না যে আমার যদি ক্ষতি হয় তাহলে আমার বাচ্চাগুলোর কী হবে। মানে ওর পাপের ঘোড়া এমনভাবে পূর্ণ করছে যে এই পাপ আরও কোথাও রাখতে পারবে না। এবার ওকে ভগবান কেন, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওর এমন পাপে মরবে, শুধু দুনিয়া দেখবে, হ্যাঁ দুনিয়া দেখবে, তোমরা দেখে রেখো। আজ অবধি আমার অন্যায় করে কেউ পার পায়নি, আমার সাথে কেন, কারো ক্ষতি করেও কেউ কোনোদিন পার পায় না। আজ নয় কাল, কাল নয় পরশু, কখনো কখনো চট করে অ্যাকশান হয়, বলে না ফ্যাসলা অন দ্য স্পট। কখনো কখনো চট করে অ্যাকশান হয়, কখনো কখনো অ্যাকশান হতে দেরি হয়। পাপের ঘোড়া আরও 12 রকমের পাপ, আরও নানান রকমের পাপ জমতে ভগবান বলে না আরেকটু জমুক, সব রকম একসাথে জমুক, তারপরে ফ্যাসলা অন দ্য স্পট হবে। ওর জন্য কখনো কখনো তাড়াতাড়ি হয়, কখনো কখনো একটু সময় লাগে, কিন্তু পাপের ফল সকলকে ভুগতে হয়। সেটা আমিও হই, আমিও অনেক অন্যায় করেছি, অনেক ভুল করে ফেলেছি, তার ফল আমাকে ভুগতে হচ্ছে। সেরকম প্রত্যেককে ভুগতে হবে। ভেবো না যে রাজীব ভুগছে না, ভুগছে, প্রচুর ভুগছে, মারাত্মক ভুগছে, বোঝা যাচ্ছে না, বাইরের লোক বুঝতে পারছে না, কিন্তু যারা ওর আশেপাশের লোক তারা বুঝতে পারছে, আমি বুঝতে পারছি। চট করে তো মানুষকে দেখে, ওপরের কাঠামো দেখে ভেতরের হাল বোঝা যায় না, ওপরের কাঠামো দেখে ভেতরের হাল বোঝা যায় না। আমি বলি বলে আমারটা বোঝে, নাহলে আমায় দেখে কেউ বুঝবে যে আমার একটা অ্যাকাউন্ট নেই, আমি কত বড় জাত ভিখারি, আমার ওপরের কাঠামো দেখে কেউ বুঝবে না যে আমি কতটা আনহ্যাপি। সেরকমই ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পিসছে, জ্বলে পুড়ে মরছে, কিন্তু তার চেয়েও অনেক কিছু হওয়া এখনও বাকি আছে। কেননা যেটুকুনি পাপ ওর বাকি ছিল সেটুকুনি পাপও কালকে করে ফেলেছে। কোনো কাজে হাত দিলে সেই কাজ তো ফলেই না, যেটুকুনিও যা হয় সেটুকুনি ওর পরিবারের বাকি মানুষদের জন্য হয়। কেন আরও তো মানুষ আছে, তাদের জন্য ভগবান কিছু কাজ দেয়। ও যা বলছে, যা পাপ করছে, এতে যে ওর কী সর্বনাশ হবে ও নিজেও বুঝতে পারছে না। মানে একটা মানুষ না অমানুষ বলবো ওটাকে, যে পুরোটা জীবন তো আমার খেয়ে নিল, নষ্ট করে দিল, জীবনে কিছু দিল না, করলো না, আর আমি কিছু নিজের থেকে করি সেটাও ওর সহ্য হয় না। কত রকম প্ল্যান করে, জানি না আর কী করে। আমার তো অনেক চ্যানেলই হ্যাক হয়েছে, অনেক কিছু হয়েছে, কার পিছনে কি ওর হাত আছে আর ভবিষ্যতে কীতে ওর হাত হবে আমি জানি না, কিন্তু ওর হালটা কী হবে সেটা আমি জানি।